জ্বালানি তেল সংকটের আরও খবর জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান রানা। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রানা, বেশ কিছুদিন ধরেই তো সংকট চলছে, এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি সুমনা, সারা দেশের মতো উত্তরের জেলা গাইবান্ধাতেও কিন্তু জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি গাইবান্ধার ফিলিং স্টেশন গুলোতে বাইকারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। এর মূল কারণ হচ্ছে উত্তরের এই জেলাটিতে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় কিন্তু বিভিন্ন যানবাহনের চালকরা নানাভাবে ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু একটি ফিলিং স্টেশনে প্রায় ৩-৪ ঘন্টা অপেক্ষা করেও কিন্তু তাদের কাঙ্ক্ষিত জ্বালানি তেল আসলে তারা পাচ্ছে না। এছাড়া জেলার যে ৫টি ফিলিং স্টেশন রয়েছে, এই ২২টি ফিলিং স্টেশনের মধ্যে আজও কিন্তু ১৩টি ফিলিং স্টেশন জ্বালানি তেলের সরবরাহ না থাকার কারণে কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু এর প্রভাব পড়েছে কিন্তু বিভিন্ন যানবাহনের উপরে। পাশাপাশি এই জেলাটি চরাঞ্চল হওয়ার কারণে কিন্তু ১৬৫টি চরাঞ্চল রয়েছে। এই ১৬৫টি চরাঞ্চলে যারা সাধারণ প্রান্তিক কৃষক রয়েছে তারা কিন্তু তাদের যে ফসল উৎপাদন করছেন সেই ফসল তেল না থাকার কারণে কিন্তু তারা সেই ফসল উৎপাদন থেকেও কিন্তু বিলম্বিত হয়েছে। পাশাপাশি আমরা বিভিন্ন যানবাহনের চালকদের সাথে কথা বলেছি, তারা আসলে আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে জেলার যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই ফিলিং স্টেশন গুলোতে কিন্তু একযোগে যদি তেল দেওয়া হতো তাহলে হয়তোবা এই ভোগান্তিটা একটু কমে আসতো। আমি এখন ঠিক অবস্থান করছি গাইবান্ধা বাস স্ট্যান্ডে কাদের ফিলিং স্টেশনে। এখানে কিন্তু জ্বালানি তেল দিবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল তেল দিবে। এখন কিন্তু এই ফিলিং স্টেশনটিতে যারা বাইকার রয়েছেন তারা কিন্তু এই তেল দেওয়ার খবর শুনে কিন্তু তাদের বাইক নিয়ে এসে কিন্তু এখানে নির্ধারিত একটি জায়গা দখল করে কিন্তু তারা এই বাইকটি এখানে রাখছেন। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আসলে যেমনটি আমাদেরকে বলছেন যে আসলে জ্বালানি তেলের সুষ্ঠুভাবে যাতে ফিলিং স্টেশনগুলোতে বিতরণ হয় সে ব্যাপারে কিন্তু তারা বিভিন্ন ট্যাগ অফিসার নিয়োগ করেছেন এবং বিভিন্ন জায়গায় অবৈধ জ্বালানি তেল মজুত কিন্তু তারা জব্দ করেছিলেন। তো এই ছিল আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য। গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার রহমান রানা।